যাওয়ার পর, নাহলে কিন্তু গাইস মজাটা চলে যায়। যাই হোক, তো একটু ঘোরাঘুরি করলাম বাসায়। বিল্ডিং এর কাজ চলতেছে, এই দেখুন দুইটা বিল্ডিং এর কাজ চলতেছে, কিন্তু এইদিকে একটা কাজ চলতেছে। এই হবে আর কালার দেওয়া আছে সেটা গাইস, এগুলা কালার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এখানে সিঙ্কের একটা তো তারপর বেশ চিনি গাইস, ট্রাক্টর কিন্তু দুষ্টামি করে কথা বলছি। বলেছি না ওটা শোনো না, এগুলো সাটা রাখলাম গাইস। এদিকে আমি পানি গরম করতে দিয়েছি এখানে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলছে, আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওর শেষ অবধি সাথে থাকবেন। তো আজকে হচ্ছে ফ্রাইডে, সারাদিন পরে পরে ঘুমিয়েছি শুধু। এখন বিকেল হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে আর কি। সবার জন্য আমি চা তৈরি করছি, এখন সবার জন্য রেডি করে দিলাম। এদিকে গ্রিন টি 3টা, আর একটা হচ্ছে নর্মাল টি স্বাক্ষর খাবে, বলছে যে ও গ্রিন টি খাবে না, তাই গ্রিন টি কিন্তু নাই গাইস। গ্রিন টি ভালো জিনিস, ও কিন্তু এটা খায় না, তো মাঝে মধ্যে খায় আর কি, মানে এটা বেশি। দেখুন মা এদিকে সুজি বানিয়েছেন দুপুরে, আবার কিন্তু মাইমনি তারা এসেছিলেন, বিদায় সুজিগুলা বানিয়েছিলেন আর কি। আজকে আবার নিরামিষ ছিল, তাই সুজি বানিয়েছিলাম। ওটা শোনো না, সাটা রাখলাম গাইস। আমি পানি গরম করতে দিয়েছি, এখানে কিন্তু আছে মেথি, তারপর কালো জিরা আর লং। এটা দিয়ে পানিটা গরম করেছি, কারণ এগুলা দিয়ে গরম করলে চাটা বেশ সুস্বাদু হয়। তো ভাই সাটা রাইস তাহলে মানে গাইস, মা বলছেন চাটা ঢেলে দিতে। তো চায়ের সাথে চাটনি লাগবে, কারণ এখানের মধ্যে তো আপনার মেথিতে যেগুলো আছে কিন্তু কাপে চলে যাবে। আমি চাটা ঢেলে নেই গাইস। তৈরি করে নাম সবার জন্য চা। দেখুন কালারটা দেখুন, 2 কালারের 4 কাপ চা। এই দেখুন বাবাও চলে এসেছেন, এসে খিচুড়ি খাইতেছেন। এটা কি খিচুড়ি মামি নিয়েছেন নাকি? এটা কেন আজকে তো কিছু চল না, আজকে শুক্রবার না, গাইস দেখুন মাইমুনি আসবার সময় খিচুড়ি নিয়ে এসেছিলেন, ওতে খাওয়া হয়ে গেছে, বাবাই দিয়ে খাইতেছেন। তো আমি গাইস ঘুমিয়েছিলাম, তখন এসেছিলেন আর কি মাইমুনি তারা সবাই। তো চা তৈরি করলাম সবার জন্য, সবটা দেওয়া আছে। জাস্ট স্বাক্ষরটা তাই চিনি দিয়া খাইতে। স্বাক্ষর চা খাইলা? হ্যাঁ গাইস, ওই দেখুন ওর বসা দেখুন, ও কিরকম বসে দেখুন ফোন টিপে। চা বানাইছে, পরে ঠান্ডা হয়েছে, পরে কইবে ঠান্ডা হয়ে গেছে। আর চিনি দিয়া খাইব? আমি চিনি দিছি না তোমার, বুঝছেন, ওটা তোমার। আর আমরা গ্রিন টি খাবো। আর এদিকে দেখুন মা সুজি খাইতেছেন। সুজি মানে হচ্ছে না, এটা চিনি দিচ্ছেন। হ্যাঁ গাইস, মা বলছেন চিনি কমাই দিয়েছেন চিনি সুজিতে। তারপর তো গাইস চিনি তো আছে, এটা নাই তো কিছু নাই। কিটা নিরামিষ চিনি? নিরামিষ চিনি বলে আদ দিন আচ্ছা, তেজ আদ দিন নাকি গাইস। চিনিটাও নাকি নিরামিষ, যাই হোক সমস্যা নেই। মাঝেটা বেশ চিনি গাইস, ট্রাক্টর কিন্তু দুষ্টামি করে কথা বলে শিখে গেছে অনেক কিছু। যাই হোক, তো গাইস গুড মর্নিং, দিস ইজ নেক্সট ডে মর্নিং গাইস। আজকে হচ্ছে একাদশী, সকাল সকাল ওয়ার্কআউট কমপ্লিট করে আসলাম, আর এখন আমি পোস্ট ওয়ার্কআউট মিলটা নেবো। আজকে তো গাইস অস্ট্রোস কিছুই খেতে পারবো না, তাই ফল ফ্রুটস দিয়ে কিছু একটা তৈরি করে নেবো। আমি আজকে ভাবলাম যে কিছু বাদাম, খেজুর আর কলা দিয়ে একটা শেক তৈরি করবো। আমাদের প্রথমে আমি বাদামগুলা ব্লাইন্ড করব। বাদামগুলা ব্লাইন্ড করার পর তারপর খেজুর আর কলা দিয়ে একটু ব্লাইন্ড করে দিয়ে দিব। আর এদিকে দেখুন মা আলু সিদ্ধ করে নিয়ে আসছেন। না দিতাম না, দিবস লাগবে, স্বাদ লাগতো না। মা বলছেন এখানের মধ্যে শেকের মধ্যে নাকি আলু দেওয়ার জন্য। না ভালো লাগবে তো শেকের মধ্যে আলু দিলে কিন্তু মজা হবে না খেতে। তো আগে বাদামটা শেক করতে হবে, মানে গুঁড়া করতে হবে, নাহলে কিন্তু বাদাম একসাথে খেজুর আর কলা দিলে গুঁড়া হবে না। তো বাদামটাকে ব্লাইন্ড করে নিই আমি। এই দেখুন লাগে না, এটা দোয়া তো মানে গাইড মাকে বলেছিলাম ধুয়ে রাখার জন্য, আর ধুয়ে রেখেছেন আর কি। এই দেখুন এটার মধ্যে এই হচ্ছে ব্লাইন্ডার গাইস, ব্লাইন্ডারটা এখানে নিয়ে আসলাম। তো এখন এটাকে ব্লাইন্ড করে দেই গাইস। এদিকে দেখুন বাদামটা কিন্তু একদম মিশ হয়ে গেছে, একদম কিন্তু পেস্ট হয়ে গেছে বাদামটা। তো এখন এখানের মধ্যে খেজুর আর কলা দিয়ে রেডি করে দেবো, সাথে আমার প্রোটিনটাও দিব, এক কোপ দিয়ে রেডি করে আগে তৈরি হয়ে গেল গাইস আমার পোস্ট ওয়ার্কআউট মিল। তো প্রোটিন শেক বলতে পারেন এটা, সাথে অনেক কিছু আছে, দেখুন তো আপনারা কিভাবে তৈরি করেছি। তো আর এদিকে দেখুন টেবিলের অবস্থা, সবকিছু একদম উলটপালট করা, সবার জন্য আলাদা আলাদা করে নাস্তা তৈরি করছেন মা এদিকে। আর আমি দেখুন এদিকে ব্লেন্ডার একটু ভরিয়ে দিয়েছি, এগুলা মা একটু ওয়াশ করে নেবেন আর কি, কিছু করার নেই। তো প্রোটিন শেকটা নেবো, নিয়ে আমি চলে যাবো দোকানে কাজ আছে।
আপনারা সেটা জানেন। দোকান আমার খুলতে হয়, দোকান খুলে আবার যেতে হবে বাসার কাজ দেখতে, বাজারে কিছু জিনিসপত্র আছে কেনাকাটা করে দিয়ে আসতে হবে, তাড়াহুড়া করে আসতে হবে আর কি। তো তার উপর আজকে হচ্ছে আমার একাদশী, তো একাদশীর দিন তো গাইস এরকমই যায়। ছুটির দিকটা কিন্তু অনেক মজা হয়েছে। আজকে মা আজকে কি তৈরি করবেন একাদশীর, মানে কিতা বানাইবে আজকে একাদশীর? চা বানাই দেয়। ও গাই মাছ শাক করার জন্য চা তৈরি করছেন। এদিকে দেখুন ভিজিয়ে রেখেছেন। তো দেখা যাক কি রান্না হয় আজকে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আমি কি রান্না হয় না হয়। মাত্র তো গাইস সকাল হয়েছে, আজকে তাড়াতাড়ি মা ঠাকুরকে ভোগও দিয়েছিলেন, কারণ একাদশী তো, তাই একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছিলাম। যেহেতু আমি পিটিশনটা নিয়ে যাবো আর কি দোকান থেকে রাউন্ড দিয়ে আসি। তো গাইস এখন চলে এলাম আমাদের নতুন বাসার কাজ দেখতে। হঠাৎ করে মা বলছেন যে কাজ দেখতে যাবেন, তো আমিও তাড়াহুড়া করে মাকে নিয়ে চলে এলাম। তো চলে এলাম এখন বাসার ছাদে। দেখুন মা আসছেন, মা এসে দেখছেন সবকিছু। হ্যাঁ কি দেখো পানি যাইবো, এটা পানির চাপে রাখা হয়েছে গাইস, এটা তো তৈরি করেছিলেন। তো মা বলছেন এটা পানি ভেতর থেকে যায় না কেন, পানি তো গাইস খেতে হবে, খেতে খেতে কিন্তু অনেক নিচে চলে গেছে, এটা আলাদা করে বার করা যাবে আবার। তো কালার কিন্তু মোটামুটি ছাদের কালার কমপ্লিট হয়ে গেছে, আর এটা কিন্তু আলাদা করে আবার কালার হবে আর কালার দেওয়া আছে সেটা গাইস। এগুলা কালার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এখানে সিঙ্কের একটা কাজ বাকি রয়ে গেছে। এখানে সিঙ্ক তৈরি করা হয়েছে, মানে হাউস বলে এটাকে, হাউস তৈরি করা হয়েছে, বাট এটা কাজটা কিন্তু অনেকটাই বাকি, দেখতে পারতেছেন আপনারা। আর এগুলা হচ্ছে আমাদের ফুল গাছ লাগানোর জন্য বিশাল করে একটা টব বলতে পারেন, বিশাল বড় একটা টব তৈরি করা হয়েছে, মা তৈরি করেছেন, মায়ের ডিরেকশনে তৈরি হয়েছে আর কি। এটা হচ্ছে সিঁড়ি, উপরে ওটা আপনারা তো জানেনই, অনেক আগে দেখেছিলেন। এটা আমাদের ছাদের রুম, তো রুমটা কিন্তু বিশাল, রুমটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর কি। তো দেখতে পারতেছেন ছাদের অবস্থা মোটামুটি ভালোই এখন, মানে সবকিছু মোটামুটি নিট এন্ড ক্লিন হয়ে গেছে, আর ওটা আরো অনেকটা ক্লিন করা বাকি আছে আর কি। আর এই দেখুন আমাদের সামনাটা বিশাল বড় একটা পুকুর আছে ওহার সামনে। দেখুন মা দেখতেছেন, এগুলো হচ্ছে ডিজাইনের কাজ করা হয়েছে উপর। তো উপরে গেলে লাভ নেই গাইস, উপরে কিছুই না, জাস্ট একটা পানির ট্যাঙ্কি উপরে, আর কিছু না। আর এই সেটটা আপনাদের সাথে শেয়ার করি। এই দেখুন দিয়ে কিন্তু আরেকটা নতুন বিল্ডিং হয়ে গেছে, এদিকে আরেকটা বিল্ডিং হয়ে গেছে, সামনে দিকে কিন্তু আর দুইটা বিল্ডিং এর কাজ চলতেছে। এই দেখুন আর দুইটা বিল্ডিং এর কাজ চলতেছে, কিন্তু এইদিকে একটা কাজ চলতেছে। এই বিল্ডিং এর কাজটাও কমপ্লিট হয় নাই, তবে মানে ওনারা বাসায় চলে এসেছেন আর কি, অনেক আগে চলে এসেছেন। তো মানে টুকটাক আরো অনেকটা কাজ করাইতেছেন এখন। আমাদের বাসার কাজ মোটামুটি কমপ্লিটের দিকে আছে, জাস্ট ইন্টেরিয়রের কাজ চলতেছে নিচে, এটা দেখাচ্ছি না এখন আপনাদেরকে, পরে দেখাবো কমপ্লিট হয়ে যাওয়ার পর, নাহলে কিন্তু গাইস মজাটা চলে যাবে। যাই হোক, তো একটু ঘোরাঘুরি করলাম বাসায় মাকে নিয়ে। তো আর কথা হচ্ছে আমাদের এখনের বাসায় গিয়ে, তো খুব শীঘ্রই গাইস আমাদের নতুন বাসায় আসতে চলেছি আমরা। খুবই ইন্টারেস্টিং আরো ব্লগ কিন্তু আসবে বাসায় আসার পর, ডেফিনেটলি আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার সাথে থাকবেন। তাই কি মানে গাইস, মাকে নিয়ে এখন বেরিয়ে পড়বো। এই দেখুন এটা হচ্ছে আমাদের 4 তলার কন্ডিশন। ওকে গাইস, কথা হচ্ছে আমাদের এখন যে বাসাতে আমরা আছি এই বাসাতে যাওয়ার পর। তো গাইস এখন চলে এলাম ঘুরে আসার পর, মা এদিকে রান্না শেষ করেছেন, এখন লাঞ্চ করব। আজকে লাঞ্চে আছে দেখুন সাবুর পোলাও আর আলু ভাজি। তো একাদশীর খাবার যাকে বলে আর কি, সিম্পল খাবার। এবং খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ভিডিও এডিটিং শুরু করবো। সকাল 9টায় ব্লগ আসছে, আর আজকের ব্লগটা আমি এখানে করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এন্ড আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। We began to feel the fire. We rise like tall buildings as the chemicals